হ্যালো এভরিওয়ান, জবার সংসার ব্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই একেবারে সোজা নিচে চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে চা বসিয়ে দিয়েছি। তবে আজকে আমি চা খাবো না, সকাল থেকে একদম শরীরটা ভালো নেই। আসলে কাল রাত্রি থেকে সেই যে চাদরটা গায়ে দিয়েছি, আজ সকাল হয়ে গেল এখনও কিন্তু চাদরটা গা থেকে খুলতে পারছি না। কেন বলো তো, ঘুম থেকে উঠেই দেখছি খুব ঠান্ডা লাগছে আর গায়ে না হালকা জ্বর জ্বর। তো এই কারণে চাদরটা গা থেকে কিছুতেই খুলতে ইচ্ছা করছে না। তো চা দেবো আমি তোমাদের দাদাভাইকে আর বাবিনকে, আর মা মাসিমা ওরা অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছে, তাও মা 1 কাপ চা খাবে বলল। তো ওদেরকে চাটা দিয়ে আমি করে নেবো একটু শরবত। শরবত ওই যে চিনি লবণ সমস্তটা ভিজিয়ে রেখেছি, একটু পরে ফেটিয়ে নিয়ে খাবো। আসলে না জ্বর জ্বর বলতে ঠান্ডা লাগা জ্বরটা নয়, মানে গ্যাস অম্বল হচ্ছিলো এই ওষুধগুলো খাওয়ার কারণে, না ওই পায়ে ব্যথার ওষুধগুলো খাওয়ার জন্য গ্যাস অম্বলটা হচ্ছিলো, ওই কারণে জ্বর নাকি বুঝতেও পারছি না। যাই হোক, আমি মোটামুটি চা খাবো না, শরবতটাই খাবো। তো এই যে শরবতটাও ফেটিয়ে নিচ্ছি, এখন আগে ওদেরকে চাটা দিয়ে আসি, তারপরে শরবতটা আবার ফেটিয়ে খাবো। আর আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেও পড়েছি। উঠে দেখি মাসিমা আর বড় মা দুজনে মিলে আনাজ কাটছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখছো বৃষ্টিটা কিছুতেই কমছে না। তারপরে আমি একটু মুড়ি খাচ্ছি। তো মুড়িটা খাচ্ছি বলে কি একটা কারণে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে একটু মানে আমার পিছনে লাগছে আর কি। তারপরে এই যে রান্না করছি সিম্পল মেনু। বাজারে তো যাওয়াই যাবে না, সকাল থেকে বৃষ্টি পড়ছে আর বাজার তেমন একটা ফ্রিজে আনাজ ছিল না, পটল ছিল, সেজন্য পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করছি। আর আমরা দিয়ে মুসুর ডাল মানে টকের ডাল। তো এই হলেই খাবারটা কিন্তু জমে যাবে। তাও ভাত খাবার সময় একটা করে ডিমের অমলেট করে নেবো, ডিম আনা আছে। তো এই, আর আজ একটু তাড়াতাড়ি রান্না বান্না করছি, তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি বেরোবো। কেন কি কাল তো আবার বিশ্বকর্মা পুজো আছে। তো এই কারণে বৃষ্টিটা একটু বেলার দিকে ধরলে তখন বেরোবো। আসলে গাড়িগুলো তো পুজো করতে হবে, তার উপরে আবার কাল সংক্রান্তি আছে, সংক্রান্তির তো ভোগ হয় বাড়িতে তোমরা জানো। তো এই কারণে পুজোর জন্য ফল টল নিয়ে আসতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নিচ্ছি। তার ওপর এসে মেয়েকে স্নান করাতে হবে, নিজেরও স্নান আছে, খাওয়া দাওয়া তো আছেই। 11:05। তো গুড মর্নিং এখনও আছে, এখনও গুড মর্নিং বলা যাবে। তো গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা বলার সুযোগটাই হয়নি, তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি। বিছানাটা এ ঘরে তোলা হয়নি, এখন থাক, পরে এসে তুলবো, কারণ অনেকটা তাড়াতাড়ি করেই যেতে হবে। এদিকে বৃষ্টিটা একটু থেমেছে। তো কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, একটু বাজারহাট করবো, যাই দেখি, এ কারণেই বেরোচ্ছি। আর টুকিটাকি কিছু কাজ আছে, সেই কাজগুলো নিয়েও বেরোচ্ছি, দেখা যাক কত দূর কী হয়। তোমার দাদাভাই আর আমি বেরোচ্ছি, এসে স্নান টান করানো হবে ছেলে মেয়েদের। চলো বেরিয়ে পড়া যাক, যেতে যেতে কথা বলছি। রুদ্র আছিস? মামা এখানে বসো। হ্যাঁ তুমি রুদ্র দেখছিস? বাবিন আছে, তোরা একসাথে সবাই টিভি চালিয়ে কার্টুন দেখ, আমরা আসছি। তো পাপা গেল, পাপা পাপা তোর বস বোনকে দেখবি, আমি আসছি। হ্যাঁ সিনেমা দেখতে তো হবে, ওই মোহনাটা চালিয়ে দে, তো 3 জনেই দেখবি। যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনও কিন্তু ঝিরিঝিরি সামান্য সামান্য বৃষ্টি পড়ছিল, কিন্তু রাস্তায় বেরোনোর পরে তেমন একটা বৃষ্টি পড়েনি। আবার এই ফল দোকানটাতে যখন এসেছি ফল কিনছিলাম তখন বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি একটু ভেতরের দিকে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই ফল কিনছিল। ফল টল কেনা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম আজ তো যেহেতু তোমার ছুটি আছে, তার ওপর বৃষ্টি পড়ছে, চলো না একটু বিশালে যাই। তো সেই কারণে ওকে নিয়েই চলে এসেছি বিশালে। তবে ও আসতে চাইছিল না, বলছিল কদিন পর আসবে। তো আমি বললাম চলোই না, গিয়ে দেখাই যাক, তারপরে পরে যা হবে হবে। আর বুঝতেই পারছো মেয়েদের মেন আকর্ষণ কিন্তু জামা কাপড় আর গয়নাতে। এই কথাটা কিন্তু একদম সত্যি কথা। যারা যারা বলে না না আমার শাড়ি পছন্দ নয়, গয়না পছন্দ নয়, আমি তো বলবো তারা নাটক করছে, একদম নাটক করছে। কারণ মেয়েদের শাড়ি গয়না পছন্দ হবে না, এটা হতেই পারে না। তো যাই হোক, আমি প্রথমে আমার জন্যই দেখছিলাম নিচে কাউন্টারে। তো খুব একটা আমার পছন্দ হয়নি, এ কারণে বাচ্চাদের কাউন্টারে চলে এসেছি। এসেই আগে মেয়ের জন্য ড্রেস দেখছি। বিশালে কিন্তু বাচ্চাদের
বিশেষ করে বাচ্চা মেয়েদের ড্রেস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার তো বাচ্চা মেয়েদের ড্রেসগুলি বেশি ভালো লাগে, তাই যতবারই আসি আমার মেয়ের জন্য কিন্তু 2-3টে করে ড্রেস নিয়ে যাই। খুব ভালো লাগে আমার, মানে কালেকশানগুলো খুব ভালো লাগে, ইউনিক লাগে। তো এই কারণে এখান থেকে কিন্তু আমি বেশিরভাগ আমার মেয়ের জামা কাপড় এখান থেকেই নিয়ে যাই। তো বাবিনেরও নিয়ে যাই, কিন্তু বেশি আমার মেয়ের জন্য নিয়ে যাই। আমাদের মানে আমি বড়দের কথা বলছি, ওয়েস্টার্ন ড্রেসগুলো খুব ভালোই হয় বা টপগুলোও খুব সুন্দর হয়। বাকি কিন্তু খুব একটা আমার পছন্দ হয় না কালেকশান এখানে। তো এই কারণে না আমি নিই না। তো আমি বেশিরভাগ তো কুর্তিটাই পরি, তো এই কারণে মানে কুর্তি পছন্দ হলে নিই, না হলে নিই না। আর এদিকে তোমাদের দাদাভাই দেখছিল বাচ্চা ছেলেদের জামা প্যান্ট। আসলে ডোরোর জন্যই জামা প্যান্ট দেখা হচ্ছিলো, সামনে তো পুজো, তো এই কারণে জামা প্যান্টটাই দেখছিলাম। ও বলেছিল জিন্সের প্যান্ট আনতে, কিন্তু ওর মেসোমণি একটা অন্য জিনিস পছন্দ করেছে, মানে প্যান্টই, মানে প্যান্ট একটু অন্য টাইপের প্যান্ট, কটনের প্যান্ট, গার্ডার দেওয়া স্টাইলিশ যে প্যান্টগুলো উঠেছে না এখন, তো ওই প্যান্টটাই একটা নেওয়া হয়েছে, জামাও নেওয়া হয়েছে। তো বাড়ি গিয়ে সব তোমাদের দেখাবো। তো বাড়ি ফিরে চলেও এসেছি আমরা, তারপর আর ভিডিও করা হয়নি। এসে দেখছি মেয়েকে স্নান করিয়ে ও দা ভাই ঘুম পাড়াচ্ছে একদম। কি সুন্দর দেখো, কোলে ঘুমিয়েছে, মানে যতটা পেরেছে ও আগলে রেখেছে ওর বোনকে, এটাই হলো সবথেকে বড় কথা। তো আমি এখন ওকে ভালো করে বিছানায় শুইয়ে দেবো, তারপরে আমি স্নানে যাব। বাবিনের স্নান হয়নি, সোনামার স্নান হয়ে গেছে, ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া করেছি, করে চলে এসেছি ছাদে। এই দেখেছো কত জামা কাপড় চারিদিকে, বাবিনও আছে আমার কাছে। এই বাবু দেখ, যা ছাদে জলের মধ্যে শাড়িটা পড়ে গেছে। তোর কি হচ্ছে রে, এটা কি হচ্ছে এটা? গাছগুলো কিন্তু বেশ ভালোই আছে। আজকেও দোপাটি গাছে 4টে ফুল ফুটেছে, 4টে না 3টে। ফুলগুলো তোলা হয়নি আজকে, তাড়াহুড়ো করে পুজোটা করে নিয়েছে, তো ওই জন্য খেয়াল করিনি। পড়ে যাবি, পড়ে যাবি, এখান দিয়ে সরে আয়, সরে আয়, আয় চলে আয়। বড় হচ্ছিস যে, এবার একটু দুষ্টুমিটা কমা। চল নিচে চল, ড্রয়িং করবি, চল। আয় 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 আয়, নাম 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 নাম। দুপুরবেলা বাবিনকে নিয়ে একটু আঁকাতে বসেছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় এই যে কাল যেহেতু বিশ্বকর্মা পুজো আছে, সেজন্য কিছুটা জোগাড় করে রাখা হয়েছে। এই যে বড়দি, এটা আমার এক যা হয় পাশের বাড়ি, বড়দি আমাদের বাড়িতে হরিনাম করতে আসে রোজই সন্ধ্যাবেলায়। তো বড়দি বসেছিল, বড়দিকে বললাম যে একটা নারকেলকে কুড়ে দিতে, একটা নারকেলে অর্ধেক, তো মিষ্টি বানানো হবে। আর এখন আমি তারই প্রস্তুতি নিচ্ছি, মানে অলরেডি বানাচ্ছি, মানে মিষ্টির পাকটা তৈরি করে নিচ্ছি। খুব একটা আমি পারি না, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে করে করছি। আর এরই মধ্যে আমার শুরু হয়ে গেছে বিকাল থেকেই পেট খারাপ, ভীষণ পটি হচ্ছে, বিকাল থেকেই 4-5বার পটি হচ্ছে। তো এ কারণে ব্লগটাও বেশি বড় করবো না, আজকে একটা ছোট্ট ব্লগই তোমাদের জন্য নিয়ে এসেছি। আর জামা কাপড় কেনাকাটা একে একে, মানে জামা কাপড় কেনাকাটা করে করে একসাথে করি সব, তারপরে একদিন না হয় তোমাদের সাথে শেয়ার করব। আসলে শরীরটাও ভালো নেই, নাহলে আজকে যেগুলো কেনাকাটা করেছি সেগুলোই নয় তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু এই যে মিষ্টি টিষ্টি করে আমি কিন্তু আমার ওই যে বললাম না শরীরটা ভীষণ খারাপ, পটি হচ্ছে, আমি রেস্ট নেবো। তো এই কারণে না ব্লগটা আমি এখনই শেষ করে দেবো। আসলে ব্লগটা এডিট করারও খুব একটা ইচ্ছা ছিল না, তাও জোর করেই করছি, শরীরটা খুবই খারাপ। আর আজকে না ব্লগটা এডিট করে রাখতে পারলে কাল তোমরা ব্লগটা আমার পাবেই না। তো এ কারণে ভাবলাম যে বেকার বেকার কেন একটা দিন ব্লগ বন্ধ যাবে, তো ছোট্ট একটা ব্লগ না হয় তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, শুধুমাত্র তোমাদের জন্য। কিন্তু আমি এতটা কষ্ট করে ব্লগটা এডিট করছি, তো তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা।